রমজান মাস আসলে কি সুন্দর একটা লেনদেন, কত সুন্দর বন্ডিং তৈরি হয়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ছিল আমি 5টা ফ্যামিলিতে আমি ইফতারি পাঠাবো সেই ব্লগ ভিডিও। আমার বর জানেই না আমি ইফতারি পাঠাবো, ও জানেই না। আমি হঠাৎ করেই এগুলো ডিসিশন নেই। আমি মাঝে মধ্যে 2টা ফ্যামিলি একটা ফ্যামিলি করে দিতে দিতে কমিয়ে ফেলেছি। আমাদের ফ্ল্যাটে 12 জন ফ্যামিলি থাকি আমরা। তো 12 জন ফ্যামিলিকে একসঙ্গে একদিনে দিতে গেলে রোজা থেকে অনেক কষ্ট হয়, সেই কারণে আমি আস্তে আস্তে কমিয়ে ফেলে তারপরে 5 জন সদস্য 5 জন ফ্যামিলিতে দিলেই কিন্তু হয়ে যাবে, সেই জন্য শেষ করে দিলাম। যেহেতু রোজার শেষের দিকে চলে আসছে, সেহেতু এটা দিয়ে দিলে আমারও মাথার ঝামেলা কমে যাবে। কারণ আমার আবার এক ফ্যামিলিতে যদি বাদ থেকে থাকে, তখন আমার মনটা সারা বছর মনে হয় ওই ফ্যামিলিতে আমি ইফতারি দেই নাই, কেমন যেন লাগে। গতবার এক ফ্যামিলিকে আমি থেকে ইফতারি খেয়েছি, কিন্তু আমি দিতে যে দেখি ওরা বাড়িতে চলে গেছে ঈদ করতে। তখন আমার যে মন খারাপ, সারা বছর আমি এইটা নিয়ে ঘুরেছি, বলেছি সামনে রোজার মাসে আমি ওদেরই ইফতার আগে দেব। সেই কারণে ওদেরকে আগে দিয়েছি, প্রথম রোজাতেই আমি ওদের ইফতারি দিয়ে দিয়েছি 2 ফ্যামিলি মিল করে। তো আমার কাছে এটা মনে হয়। তো আপনাদের কাছে কেমন মনে হয় জানাবেন প্লিজ। আর এদিকে রসুনটাও দিয়ে দিচ্ছিলাম। আর আস্ত রসুন খেতে যে এত সুন্দর লাগে, আর নতুন রসুন যেহেতু উঠেছে বাজারে, নতুন রসুনের স্বাদই আলাদা। আর এদিকে যে বাতাসটা বের করে দিয়ে তারপরে প্রেশার কুকার থেকে আমি কড়াইয়ে ঢেলে নেব। আর কড়াইয়ে ঢেলে নিয়েই যে রেখেছি। তারপরে এদিকে আমি মাংসটা ওদিকে আরেক চুলায় দিয়ে সুন্দর করে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। খিচুড়িটা অনেক সুন্দর হয়েছিল। খিচুড়িতে চর্বিওয়ালা মাংস আর চর্বি নিয়েছি বেশি করে, যাতে খিচুড়িটার স্বাদটা হয় ভালো। আর পোলাওর চাউল দিয়ে খিচুড়ি রান্না করছিলাম, অনেক সুন্দর। আর ডাল দিয়েছি, প্রায় 4-5 রকমের ডাল দিয়েছি, সেজন্য আরও বেশি মজা হয়েছিল খিচুড়িটা। আর সবাই খেয়ে খুব ভালো লেগেছে সবারই। আর মাঝে মধ্যেই কিন্তু খিচুড়ি রান্না করলে খুব ভালো। আর এই যে বেলা থাকতে থাকতে আমি রান্না করছিলাম, সবাইকে দেবো যেহেতু একটু তাড়াতাড়ি করতে হবে। আর সবাইকে দিলে কিন্তু একটু ইফতারি তাড়াতাড়ি করতে গুছিয়ে নিতে হয়, সেই কারণে বেলা থাকতে থাকতে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। প্রায় 40 মিনিট আগেই আমি ইফতারি পৌঁছেছি, কারণ 40 মিনিটেরও বেশি, প্রায় আমি 5:30টার দিকেই ইফতারি দেওয়া শেষ করে দিয়েছিলাম 5টা পরিবারকেই। আর দেখেন কি সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়েছে, মাশাল্লাহ। আমার বড় বলছে এত সুন্দর খিচুড়ি কয় ফ্যামিলিকে দেবে। তো আমি বলছিলাম দেখি আগে কয় ফ্যামিলিকে দেওয়া যায়, তো ওকে বলছিলাম না আগেই। তারপর যখন বের করে আমি মেঝেতে সাজিয়ে ফেলেছি, তখন বলে এতগুলো হয়ে গেল। তো আমি বলছি হ্যাঁ, হয়ে তো যাবেই, কারণ আমি এভাবেই রান্না করেছিলাম। বিসমিল্লাহ বলে শুরু করলে আসলে সব কিছু বেড়ে যায়। আমার খিচুড়িটা আমি বিসমিল্লাহ সহিত যখনই রান্না করেছি, অনেকগুলো খিচুড়ি হয়ে গেছে। চাউলটা দিয়েছিলাম কমই, কিন্তু ডাউল 4-5 রকমের যখন দিয়েছি তখনই বেশি হয়ে গেছে। এদিকে বড়া ভাজছিলাম আমি, লাউ পাতার বড়া ভেজেছি, তারপরে সব কিছুরই বেগুনি টেগুনি সব কিছুই ভেজেছি। কিন্তু সব কিছু আর তো ভিডিও শ্যুট করা যায় না, কারণ তাড়াহুড়োর চোটে সব কিছুই ভুলে যাই। আর আমার এই পেঁয়াজু খেতে যে এত ভালো লাগে, এই রমজান মাসে আসলে এই পেঁয়াজ আর এই যে বেগুনি ভাজছিলাম, আর পেঁয়াজুর কিছুটা অংশ রেখে দিলাম আমাদের জন্য। আমরা ইফতারের আগ মুহূর্তে ভেজে মশমশাতা খাই, সেই কারণে। এদিকে যে লাউ পাতা দিয়ে বড়া বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়েছি। আর বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে লাউ পাতার এই বড়া ভাজলে যে এত মজা লাগে, খুবই ভালো লাগে। আর পেঁপে কাটছিলাম আজকে, ওই দিনকে আমিতি সব কিছু কেটেছিলাম। মেয়েটা ঘুমিয়েছিল, মেয়েটা উঠছিল না, সেজন্য আমিতি কাটছিলাম। পরবর্তীতে আমার প্যাকেটিংয়ের সময় আমার মেয়ে লেগেছিল, একসঙ্গে 2 মা মেয়ে মিলে করলাম। আর দেখেন কত সুন্দর লাল টকটকে তরমুজ, খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। কিন্তু আমার ছেলেটা কি সব মিয়াও মিয়াও বলছিল। আর আপটা এদিকে সব ফলমূল কেটে এইসব করতে বসেছি। আর এই যে 1 টাইম কাভার বাটিগুলো নিয়েছি, যাতে এগুলো দিতে সুবিধা হয়। এক বাটিতে খিচুড়ি যাবে, অন্য বাটিতে ফলমূল। এক বাটিতে তো সব কিছু দেওয়া যাবে না, আটবে না, সেই কারণে। আর এগুলো ঠান্ডা হয়ে যাবে গরমের উপর রাখলে, সেই কারণে আলাদা আলাদা বাটি। 5টা পরিবারে 10টা প্যাকেটিং করছিলাম। আমার ছেলেটাও মাশাল্লাহ কাজে হেল্প করছিল, ও খাচ্ছিল একবার আবার করছিল। এদিকে দেখেন কত সুন্দর আমার মেয়েটা সব ফলমূলের সব কিছু তুলে দিচ্ছিল, আমি এক্সট্রা এক্সট্রা করে। এদিকে
এদিকে এক ভাবি, নিচতলার ভাবি আমাদের ইফতারি পাঠিয়েছে, আমিও দেব ওদের, তো একই দিনে দেওয়া হলো। মাশাল্লাহ, কি একটা বন্ডিং। দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।